ওখানে ধানাই ফানাই করতে লাগলো, আর আমার হোসেন ঘোড়া ছেড়ে দিয়েছেন। ঘোড়া পৌঁছে গেল। যখন ঘোড়া পৌঁছে গেছে, ইজিদের 22,000 সৈন্য। এরা তাকিয়ে দেখছে ব্যাপারটা কি। হোসেন তীর নাই, তালোয়ার নাই, নেজা নাই, বল্লম নাই, ঢাল নাই। বাচ্চা ঘাড়ে করে একটু এটা কমাতো, পাওয়ারটা একটু কমাতো, ফেলে নিচে নামাও, ছোট করো, পায়ে লাগো, গায়ে না লাগে। তো মাইকে ভড় 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 কমার নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি পাশে বেশ, আপনি পেলে আমার পাওয়া হলো। আলহামদুলিল্লাহ। আর একবার দরুদে পাক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইজিদের দল অবাক যে হোসেনের ব্যাপারটা কি। যুদ্ধে আসে না, তালোয়ার নাই, নেজা নাই, বল্লম নাই, ঢাল নাই, সৈন্য নাই, সামন্ত নাই, বাচ্চা ঘরে করে, তারপর আবার চামড়ার মশক নিয়ে দেখা যাক আসতে দিয়ে কাছাকাছি হলো। হোসাইন বলে, শোনো, আমি যুদ্ধ করার জন্য আসিনি, আমার কাছে তালোয়ার নেই, ঢাল নেই, নেজা নাই, বল্লম নাই, আমি এসেছি তোমাদের কাছে একটা দরখাস্ত নিয়া। কিসের দরখাস্ত? বলল, ভাই, আমার এই ছেলেটা মাত্র 6 মাস তার বয়স, এই বাচ্চার জন্য একটু পানির জন্য আমি দরখাস্ত করছি। আমার ছেলের প্রাণ বাঁচে না, একটু দয়া করে এই চামড়ার মশকটায় 7.5 কেজি পানি আটবে, এই পানিটার জন্য তোমাদের কাছে আবেদন করি। সবাই যেন লেলে করে উঠেছে, না হবে না, দেওয়া যাবে না, তোমার চালাকি বুঝে গেছি। কিসের চালাকি? বলে, আলী আসগারের নাম করে নিয়ে গিয়া এই পানি তোমরা পান করবা, এই পানি তোমাদের দেওয়া হবে না, ইজিদের তরফ থেকে নিষেধাজ্ঞা রয়েছে। বলে, ভাই, আল্লাহর কসম করে বলি, আমি তোদের প্রিয় নবীর নাতি খাতুনে জান্নাতের বেটা, চালাকি করব না, মিথ্যা কথা বলবো না, ধোঁকাবাজি করব না। দেখ ভাই, আমার ছেলেটার প্রাণ বাঁচে না, পানির জন্য কেমন করে জিহ্বার আগালখানা বার করছে। তোদের কি সন্তান আদি কারো নাই রে? তোদের কি সন্তান আদি কারো নাই? একটু দয়া কর ভাই, একটু দয়া কর। এক বাক্যে সবাই বলল, পানি দেবে না, দেবে না। হোসাইন মনে করলো, পানি যখন কোনো মতে দিতে চাইছে না, আমার ওপর রাগ আছে। কি রাগ? আমি এজিদকে মানি না, আমি এজিদকে মানি নাই, এজিদের হাতে হাত দিয়ে বায়াত হই নাই, আমি হোসেন, তাই আমার উপরে রাগ আছে। আমার রাগে বেটাটাকে পানি দিচ্ছে না। একটা কাজ করলে কেমন হয়? আমার নবীর নাতি খাতুনে জান্নাতের বেটা ইমাম হোসেন একটা যুক্তি বার করলো, আমার এই বাচ্চাটাকে ঘাড়ে থেকে নামিয়ে এই মরুভূমির ওপরে আমি শুইয়ে দিয়ে আমি একটু দূরে হটে যাই। আমি একটু দূরে সরে গেলে আমার ছেলেটার প্রতি কারো দয়া হবে, কারো মায়া হবে, আর একটু হাতে করে পানি পান করালে ছেলেটার প্রাণ বেঁচে যাবে। এই যুক্তিখানা বার করে ছেলেকে নামালো বাবা, নামিয়ে শুইয়ে দিয়েছে বাবা আকাশের দিকে মুখ করে। 6 মাসের ছেলে কত বড় হবে আম্মা জানেন, আমার বোনেরা, ও মা বোনেরা। শুইয়ে দিয়া হোসাইন 10 ধাপ মতো চলে গেল। 10 ধাপ চলে যাওয়ার পরে একবার ঘুরে তাকালো, কেউ পানি দিচ্ছে নাকি দেখি, না না না, কেউ পানি দেয় নাই। আবার 10 ধাপ গেলে আবার একবার তাকিয়ে দেখলে কেউ পানি দেয় নাই। 30 ধাপ গেল, একবার তাকিয়ে দেখলো, কেউ পানি দিল না। 40 ধাপ চলে গেছে, 40 ধাপ চলে গেছি। আমার হোসাইন আগাতে আগাতে তাকিয়ে দেখলো, পানি কেউ দিচ্ছে না। আমার বাচ্চার কাছে কেউ যায় না, আর বাচ্চা একটু পানির পিয়াসায় কাঁদো। তারপরে তাতা বালি, তাতা মাঝা ওইখানে শুয়ে যেন পিঠ পড়ে যাচ্ছে, আরো যেন পিয়াসা বেড়ে যাচ্ছে, আরো যেন ছটফট করে মা হাজেরা আলাইহিস সালাম বাবা ইসমাইল পয়গম্বরকে রেখে গেছে ইন্না সাফা ওয়াল মারওয়া। ওই সাফাতে শুইয়ে দিয়ে মা দৌড়াদৌড়ি করেছিল পানির জন্য, 7 বার দৌড়েছিল। এখন তো বাবা মার্বেলের মাঝা করে দিয়েছে, কোনো অসুবিধা নেই।
হাজি সাহেবেরা দেখে আসছে ওপরে ছাদ, নিচে মার্বেল বসানো, কোনো অসুবিধা নেই। তখন কিন্তু এরকম ছিল না, উঁচু নিচু জায়গা ছিল, কোনো জায়গায় নিচুতে নেমে গেলে আর বেটাকে দেখতে পাওয়া যেত না। তখন মা হাজেরা দৌড়ে গিয়ে উঁচু জায়গাতে একবার বেটার দিকে তাকাতো, এমনি করে 7 বার দৌড়াদৌড়ি করেছে। আল্লাহ বলে, ওরে হাজি, হজ যদি কবুল করাতে হয়, আমার হাজেরা যেইভাবে সেদিন দৌড়েছিল, কখনো হেঁটেছিল, কখনো আস্তে কখনো জোরে, এটা তোরাকে করা লাগবে। তোর কোনো যুক্তি শুনবো না। যদি মনে করে এখন তো পানির ব্যবস্থা হয়ে গেছে, আবে জমজমের পানি, বহুত পানি, যতই পানির ব্যবস্থা হোক না কেন, তোর কোনো যুক্তি কিন্তু চলবে না। হাজিদের বাবা 7 বার দৌড়াদৌড়ি করতে হয়। আমার ভাইরা বাবারা, এমন ডাব বেড়েছে বাবা, ওই ডাবের পানি 40,000 কি বলে 20 লাখ 30 লাখ 40 লাখ করে হাজি প্রতি বছর হজ করতে যাচ্ছে, কিন্তু ওই লাত মারা পানি বাবা কোনোদিন ফোরায় না। আবে জমজমের পানি শেষ হয়ে যায় নাই। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, মা, তাই আমার হুজুর ইমাম হোসেন দেখলো আমার ছেলে তো পা বাড়াচ্ছে, আমার ছেলে তো ওইখানে গরমের মধ্যে পড়ে আছে, এক ফোঁটা পানি কেউ দিল না। এক দৌড় মেরে যত যেতে সময় লেগেছিল, তার অল্প টাইমে দৌড়ে এসে বাচ্চাকে তাড়াতাড়ি করে ধুলো থেকে, বালি থেকে, গরম জায়গা থেকে তুলে গায়ে দোলা গুলা জেরে পিঠের ওপর শুয়ে দিল। রে নির্দয়রা, ওরে পাষাণ্ডরা রে, তোদের মধ্যে একজনের মানুষত্ব নাই, দিলে দয়া নাই রে, একজনের দিলে মায়া হলো না রে। আমার ছেলেকে ফোরাত নদী বোঝাই পানে, অথচ এক ফোঁটা পানি দিলি না, এক ফোঁটা পানি তোরা দিলি না। দাঁড়া, আমি শেরে খোদার লাল, মুশকিল কুশার বেটা, যে হযরত আলীর খুন আমার শরীরে আছে, খাতুনে জান্নাতের দুধ আমার শরীরে আছে, বেটাকে ঘাড়ে শুয়ে মশকটাকে উল্টে ভালো করে টাইট করে বাঁধিয়ে নিয়ে ঘোড়ার কানে কানে বলে, ঘোড়া রে, এই ঘোড়া আমাকে আমার ছেলেকে নিয়ে যেভাবে হোক, যেমন করে হোক, ওই ফোরাতের কিনারায়, ফোরাতের কোলে আমাদের পৌঁছানো তোর দায়িত্ব থাকলো রে। সত্যি যদি নবীকে মানিস, আমাকে মানে, নবীর নাতি হিসাবে সম্মান করে ঘোড়ারে যেইভাবে হোক না কেন আমাকে পানি তাক পৌঁছে দিতে হবে। ঘোড়া মাথা হেলিয়ে দিলে, ঠিক আছে হুজুর, আমার ঘরে দান থাকা পর্যন্ত আর কেউ বাধা দিতে পারবে না। এই জোরে বাবা টান মারলো, এত জোরে গেল, এত জোরে গেল, ঘোড়া গিয়ে একবারে হুসাইনকে তার বেটাকে ঘাড়ে করে নিয়া ঝাঁপ করে গিয়ে বাবা ফোরাতের কিনারায় পানিতে বাবা ঝাঁপ দিয়েছে, পানিতে ঝাঁপ দিয়ে দিয়েছে। আর যেবারে পানিতে ঝাঁপ দিয়েছে, পানিতে চাভাং করে উঠেছে, পানির একটা আওয়াজ হয়েছে বাবা। ওই আওয়াজ কানা শুনে আর জানে চোখের পাতা বন্ধ ছিল, খুলে দিয়েছে। কিসের আওয়াজ হলো তাকিয়ে দেখছে, হায় হায়, একটু পানির জন্য কলেজা শুকিয়ে যাচ্ছে, আর এত পানি, নদী বোঝাই পানি। এবার জান ভরে প্রাণ ভরে আসোদা করে পানি পান করো। আমার আল্লাহ বলছে, তোর কপালে পানি নাই। ও মা বোনেরা, ভাইরা, পানিতে নামতে গিয়ে আবার হোসেন একবার বেটার দিকে দেখে, একবার ঘোড়াটার দিকে দেখে, ঘোড়াটা খালি হাঁপাইছে, এত দ্রুত বেগে গেছে, এত জোরে ঘোড়া গেছে, ঘোড়া খালি হাঁপাচ্ছে বাবা। আর ঘোড়ার চারিদিক দিয়ে যেন শরীর দিয়ে ঘাম বহে যাচ্ছে, শরীর দিয়ে ঘাম বহে যাচ্ছে। হোসাইনের মনে দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল। ঘোড়ারে আমাদের বাপ বেটাকে এত দ্রুত বেগে তুই এসেছে, এত পাওয়ার লাগিয়েছে, তোর গা দিয়ে ঘাম বাড়িয়ে গেল, এলে তোর লাগাম ঢিল দিয়ে দিল। ঘোড়ারে তোর লাগাম ঢিল দিয়ে দিল, এলে তুই পানি পান করলে, পানি আমার জন্য মানা, আমার বিবির জন্য মানা, আমার বেটা বেটির জন্য মানা, কিন্তু চোপায়া জানোয়ারের জন্য পানি মানা না। তাই তুই আসোদা করে পানি পান করলে।
যেই বলেছে হোসাইন যেমন পানি পান নাই, ছেলেরা পায় নাই, তেমনি ঘোড়াটাও তো 3 দিন ধরে পানি পান করে নাই, কি অবস্থা হবে বলুন। বলেছি যেমনি অর্ডার দিয়েছে, ঘোড়া বাবা একবারে লাগাম ঢিল পেয়ে তার মুখটা পানির মধ্যে নাক মুখ চুবড়ে দিয়েছে। আর যেমনি নাক মুখ চুবড়ে দিয়েছে গো বাবা, অমনি আলী আসগার লড়ে উঠেছে। আলী আসগার লড়ে উঠেছে ঘাড়ের উপরে, বলে আব্বু, আব্বা জান গো, এত পানি, এত পানি, এত পানি, এত ঠান্ডা শীতল পানি। আব্বা মশকে ভরেছেন ভালো কথা, কিন্তু আপাতত হাতে করে তুলে 1 চল পানি আমাকে পান করা, একটু পানি পান করে আমার গলাটা ভিজিয়ে দে। এই কথা যখন বলেছে, ওই ঘোড়াটা যে পানিতে মুখ চোবড়েছিল, বললে বলে বাবা, ওই ঘোড়াটা কান দুটো উপর সোজা খাড়া করে দিয়েছে। ঘোড়া কান দুটো খাড়া করে দিয়েছে, কান খাড়া করে দিয়া এনাদের বাপ বেটার কথা শুনছে। ঘোড়ার নিয়ত হলো যে আমি পানিতে মুখ চোবড়েছি ঠিকই, কিন্তু 1 কাতরা পানি চুষিনি, পান করিনি, দরকার হলে মাপ নিয়ে নিব তাও ভালো, কিন্তু খোদা গো, আমার হোসাইনের বেটা আলী আসগারকে যদি হোসাইন পানি না দেয়, আমিও পানি পান করব না, আমিও পানি পান করব না। এই কথা বলে বাবা আমার মা বোনেরা ভাইরা এবার বলছে আব্বা একটু পানি পান করিয়ে দেয়। বলে বেটারে একটু কেন, এটা 7.5 কেজি পানি নিয়েছি বাপ, চ তোর মার কোলে বসে আশুদা করে পানি পান করবি, আশুদা করে পানি পান করবি বেটা। এখন যদি পানি দিয়ে তোর পিয়াসা নিবারণ করে দি, তাহলে তোর মান মনের আশা মনে থেকে যাবে রে বেটা। আদর করে তোর মা কাকে পানি পান করাবে রে। এই জন্য বেটা এটা 7.5 কেজি পানি এই মশকে বেঁধে নিয়েছে, মুখে কিট মেরে দিয়েছে। 1 কাতরা পানি কমবে না, পড়বে না। আচ্ছা আব্বা জান, ঠিক আছে, মায়ের কোলে বসে বসে পান করবো। তবে আব্বাকে একটা কথা বলি, পানিতে আইসাও যখন আমার কপালে পানি জুটলো না, আপনি যতই পানি বাঁধেন না কেন মশকে, এই পানি বুঝি আমার আর কপালে নাই। আসার পরে যদি একটু পানি আমার হল কমে না যায়, এই পানি আমার কপালে নাই। আচ্ছা ঠিক আছে আব্বা, এক কাম করে, আমি মুখ বন্ধ করে রাখছে, এটা হাতে করে পানি তুলে আমার চেহারাটা একটু ধুইয়ে দেয়, আমার চেহারা খানা একটু ঠান্ডা করে দেন আব্বা। গোটা দেহে জানে আগুন জ্বলে, গোটা দেহে জানে জ্বলে যায়, একটু ঠান্ডা পানি দিয়ে মুখ খান ধোয়ালে দেহখানা ঠান্ডা হবে। হোসাইন বলে বেটা শুধু মুখ খান কেন, এত পানি তুই পান করতে পারবি না আমার 6 মাসের বেটা, 7.5 কেজি পানি পান করতে পারবি না বেটা, শুধু চেহারা কেন, চ তোর মার কোলে বসে পুরা তুই গোসল করে নিবি। আর কিছু না বলে বাপের সাথে তর্ক না করে ঘাড়ে মাথা দিয়ে দিলেন। ঘোড়াটা লাগাম টানছে, এই ঘোড়া চল। ছেলের অবস্থা ভালো নেই, সোনাকে আমার একটু পানিও দিলাম না। ঘোড়া রে দেরি করিস না, তাড়াতাড়ি করে চল। ঘোড়া চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, মাথা হিলেছে, হুজুর আমি এখান থেকে লড়বো না, আমি এখান থেকে হিলবো না, আমি আর যাব না। হোসাইন বলে কি বিপদে ফেলালো, কেন যাবি না? আসবার বেলা আলী, আর এখন বলছে যাব না কেন, কি হয়েছে তোর, কেন যাবি না? বলে হুজুর যাব, এখানকার ফয়সালা এখানেই করতে চাই। কিসের ফয়সালা, কিসের ফয়সালা? বলে হুজুর আবার দয়ার নবী মোস্তাফা বলে গেছে, কোন ইয়েতিমকে যদি দেখতে পাও, মা হারা ইয়েতিম, ওই ইয়েতিমের সামনে তোমার ছেলেকে যেন কোনো খেলনা কিনে দিও না, ইয়েতিমের মনে দুঃখ পাবে। স্বামী হারা বিধবা, স্বামী মারা গেছে, ওই বিধবার সামনে তোর বিবি গেলি আনন্দ করিস না, ওই বিধবার বুকে আগুন জ্বলবে রে।
নবীজি বলে গেছেন, কোন রোজাদার যদি দেখো, ওই রোজাদারের সম্মান করো, রোজাদারের সামনে যেন খাওয়া পিয়া করো না। হুজুর, আমি একটা এত বড় বেয়াদব হুজুর, আপনার 6 মাসের বাচ্চা আলিয়াস গানের চেহারাতে একটু পানি ঠেকলো না, অলকমে একটু পানি গেল না, অথচ আমি গোটা মুখটা পানিতে চুবড়ে বেয়াদবি করেছি। একটা পিপাসিত বাচ্চার সামনে আমার মুখটা পানিতে ঠেকাইয়া বেয়াদবি করেছি। আমি জানি হুজুর আমরা জান্নাতে যাব না, জাহান্নামে যাব না, তবু আপনি হোসাইনের ঘোড়া, হুজুর একটু দয়া করে আমাকে মাফ করে দেন। আমি ভাবতে পারিনি হুজুর যে আপনার ছেলেকে আপনি পানি দেবেন না, যদি জানতাম তাহলে মুখটা ঠেকাইতাম না, একটু দয়া করে আমাকে মাফ দিয়ে। আবার হোসাইন কাঁদে, ওরে ঘোড়া রে, এত তোর জ্ঞান আর বুদ্ধি রে ঘোড়া, তুই চোপায়া চারুয়ারে ঘোড়া রে পরির যা। ওরে ঘোড়া, এত বুদ্ধি, আমার বাচ্চার সামনে তোর মুখটা পানিতে ঠেকেছে, এই জন্য চোখের পানি ফেলাছে, কিন্তু আমার ছেলের এই বিভাসিত অবস্থা দেখে এই জিদের 22,000 স্বর্ণে এক মোটা চোখের পানি কার পড়লো না, কারো দিলে দয়া হলো না। আচ্ছা চল, তোকে ক্ষমা করে দিলাম, চল তোকে ক্ষমা করে দিলাম। এবার ঘোড়া উড়তে আরম্ভ করেছে, আর এজিদের 22,000 সৈন্যর মিটিংটা কেবলমাত্র শেষ হলো, কেবলমাত্র শেষ হলো। এদের মিটিংয়ে আলোচনা হলো, চোখে ধোলা দিয়া হোসেন বেটা নিয়ে মশক নিয়া পানিতে নেমেছে। আবার তো এটা দিয়ে আসবে, আসমান দিয়ে তো উড়ে যেতে পারবে না, এটা দিয়ে আসবে, যেমন করে হোক না কেন ওই পানিটা ছিনতাই করতে হবে। এই পানি ডেরায় পৌঁছাতে দেওয়া যাবে না, যাবে না। যদি পানি পৌঁছে যায়, হোসাই তো তার কিনা, শুনেছি তার একটা ভাতিজা আছে, হাসান বাগানের ফোটায় একটা ফুল, 19 বছর টকবাগে যুবক, যার নাম হলো হযরতে আবুল কাসেম। ওই আবুল কাসেমের সঙ্গে সাকেনার বিয়ের সম্বন্ধ হয়েছিল। বলল ওই কাসেমের সঙ্গে মোকাবিলা করে আমরা পারবো না। এই 22,000 সৈন্য রেডি হয়ে যা, তৈরি হয়ে যা, ধনুকে তীর ফিট করে লিয়া রেডি হয়ে যাও, এটা দিয়ে আসবে। মুখের কথা মুখে আছে, আমার হোসেনের ঘোড়া যেন আস্তে 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 করি বাবা ওরাতে কিনারা থেকে ডাঙায় চলে আসলো, ময়দানে চলে আসলো। চারিদিক থেকে বাবা 22,000 লোকের এখানে আছে রে বাবা, ঘেরে নিয়েছে, সাই সাই করে তীর চালাতে লেগেছে। ও বাবা, একটা তীর এসে লাগবে তো লাগ, পানির মশকে লেগে গেল, পানির মশকে লেগে ইপার উপার হয়ে পালিয়ে পালিয়ে চলে গেল। একটা মুখ ভালো করে বাঁধা আছে, কিন্তু দুটা মুখ আর চালু হয়ে গেল, তীরে ছিদ্র করে দিল, তীরে ছিদ্র করে দিয়েছে, তীর বেরিয়ে চলে গেছে। দুদিক দিয়ে পানি গল গল করে পড়ে যেতে লাগলো, পানি গল গল করে পড়ে যেতে লাগলো। তাকিয়ে দেখছে বাবা আলিয়াস গা, তাকিয়ে দেখে জাব্বা হোজা পানি মার করে বসে পান করতাম, কিন্তু কই পানি যে সব পড়ে গেল, পানি যে সব পড়ে গেল। এই পানি কি আমার কপালে নাই, আমার ভাগ্যে আর নাই, পানি যে সব পড়ে গেল। আবার হোসেন গায়ে হাত বলিয়ে বলে বেটা আলিয়াস গাজে, আমি নবী নাই, নবীর নাতি রে, আমি আলী নই, আলীর বেটা রে। একটা খবর শোনালে বেটা, আমার মন বলে অল্প সময়ের ভিতরে তুই জামে শাহাদাত পান করবি রে, জামে শাহাদাত পান করবি, এটাই যেন আমি দেখতে পাচ্ছি। ও বাবারা, আমার মা বোনেরা, বাপের কথা ছোটা হবে না, বাপের কথা মিথ্যা হবে না রে বাবা। এবার একটা হরমোলা পাবি, যাকে মলকার সাম থেকে হায়ার করে আনা হয়েছিল। মায়েরা বোনেরা, এর নাম করে একটা তীরন্দাজ ছিল, যেখানে মারতে বলে নিশান তার ফেল হয় না, নিশান তার ভুল হয় না। একটা বিষ মাখা হীরক চূর্ণ জহরের কোটাতে চোবড়ানোর পরে ইবনে সাদ অর্ডার করে দিল, এই তীরখানা ওই হোসাইনের বাচ্চা আলিয়াসগার যে আছে, ওই
ওই আলিয়াস গানের হলকমে বিধে দাও। হরমোলা বলে অবাক কাণ্ড, এটা কেন বলছে? একটা 6 মাসের বাচ্চা কি করেছে আপনাদের, কি করেছে আমাদের? বলুন না হোসাইনকে তীর মেরে দিচ্ছি। বললো না, হোসাইনকে তীর মারতে হবে না, ওই বাচ্চার আগে তীর মারো। বলে কারণটা কি? বললো আদরে তোলার বেটা আলিয়াসগার একটা চাঁদের মতো বাচ্চা যদি শহীদ হয়ে যায় তবে হোসেন একটু দুর্বল হয়ে যাবে, কমজোর হয়ে যাবে। এই জন্য হয়তো বা এজিদের কাছে বর্ষতা স্বীকার করবে। নওজুবিল্লাহ, এটা তাদের ধারণা, এটাই তাদের মনোভাব। ওই জন্য এখনই হোসাইনকে মারা দরকার নাই, এখনই হোসাইনকে তীর মারবার দরকার নাই। যেটা বোঝে সেটা করো। যেমন বলা তেমনি কাজ বাবা। ওই হিরোপ ছিল জহর বাগায় একটা তীর বাবারে নিশার করে ওই পিপাসিত বাচ্চা আলিয়াসগারের হলকবে বাবা বেঁধে গেল। যে আমার তীরখানা লেগেছে, ছেলে যারা ধীরকে উঠেছে, চমকে উঠেছে। বাবা গো, পায়ে যেমন আগুন ঢেকে গেলে, কাটা ভুগে গেলে আমরা কেমন চমকে যায়। তীরখানা লেগেছে ওমরে জানে বাবা চমকে উঠেছে। বাবা যেটুকু শরীরে রক্ত আর পানি ছিল গল গল করে সব বার হয়ে ওই রক্তে বেটার রক্তে জানে বাপ রঞ্জিত হয়ে গেল, লালে লাল হয়ে গেল। বলে আব্বা, এ তীর আমার মা দেখলে সহিতে পারবে না, তাই দয়া করে তীরখানা টেনে একটু বার করে দে আব্বা, তীরখানা টেনে বার করে দে। আমার বহির সখীরা দেখলে সহিতে পারবে না, আমার ফুপু আম্মারা দেখলে কান্না বন্ধ হবে না। এই তীরখানা টেনে বার করে দে। আমার মা বলে রাখো, ওই তীরখানা ঘোরায়া ঘোরায়া কানবে, তীরখানা টেনে বার করে ফেলাইয়া দিল। তবে আল্লাহর কসম এখনো হোসেন কাঁদেনি, এখনো হোসেন বেটা বলে কাঁদে নাই। ওই বেটাকে নিয়া তীরে তীর লাগা বেটাকে নিয়া ওই ঘোড়ায় চড়ে ডেরার দিকে চলে যাচ্ছে, ছেলের মায়ের দিকে চলে যাচ্ছে। এবার কিছু দূর যাওয়ার পরে আমার হোসেনের মনে ডাউট গেল, সন্দেহ হলো। আচ্ছা, আমার ছেলেটা পানি দাও পানি দাও করে শুধু মাথাটাকে ঘুরাই তো, মাথাটাকে হিলে তো, আর কেন হিলেছে না? তাহলে কি প্রাণ পাখি বিয়োগ হয়ে গেছে, আত্মাটাকে উড়ে গেছে? দেখি তো। ওরা লাগামটাকে দাঁতে ধরে বাচ্চাকে কোলে নিয়ে হাতের ওপর করে নিয়ে মুখের গোড়াতে ভিড়াইয়া চোখ লাগায় দেখতেছি বেটা আছে, বেটা আর নাই। বেটার প্রাণ পাখি বিয়োগ হয়ে গেছে, আত্মা হরণ হয়ে গেছে, জান কবজ হয়ে গেছে, খালি দেহ খানা বাপ নিয়ে বেড়াচ্ছে। বলুন কি অবস্থা হয় আমার হোসাই বাচ্চাকে নিয়ে ওই এজিদের দলের দিকে বলে, ওরে এজিদের দলেরা, ওরে বাটফারের দলেরা, আমার ছেলেটা তোদের কোন ক্ষতি করেছিল রে? আমার ছেলেটা তোদের কোন ক্ষতি করেছিল রে? যার উপর নামাজ ফরজ হয়নি, যার উপর রোজা ফরজ হয় নাই, সবে 6 মাস হলো, কেউ বলে 1 বছরের বাচ্চা। এই এজিদের দল কি তোদের ক্ষতি করেছিল? আমাকে নামেনি, আমার চাঁদের মতো বিভাসিত বেটা, একে তোরা তীরে আঘাত করে শহীদ করে দিলি রে। হোসাইন মনকে শক্ত করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবর করে সবরের সাথে বেটাকে নিয়ে চলে যাচ্ছে ডেরার দিকে। বাবা ডেরার দিকে যখন চলে যায়, আনো মোহাম্মদ, আমার হোসাইনের 2টা ভাগিনা ছিল কারবালাতে, শুনেছেন নিশ্চয় না? বাবা ওই ভাগিনা 2টা বলছে, মা গো আর চিন্তা নাই মা। সাকিনা উনি বলছে, মা আর কোনো ভাবনা নাই। কেন রে বিটি, কি হয়েছে? বলল, আমাদের কষ্ট হচ্ছে হোক গা, আমাদের ছোট ভাই আলিয়াসগার তো ঠান্ডা হয়েছে, শান্তি পেয়েছে, আসুদা করে আব্বা পানি পান করিয়ে দিয়েছে। বলল, একান্তরা থেকে কি বলে কি করে দেখতে পাচ্ছে, পানি পান করিয়ে দিয়েছে, কি করে বুঝতে পারছে? বললো, আম্মা জান, আমার ছোট ভাইটা পানির জন্য খালি মাথাটাকে ডানে বামে ঘুরে তো আলাতাস করে খালি মাথা লড়াইতো, তাকিয়ে দেখো নিন চলে গেছে, তাকাই না আর মাথা হিলাই না। আনো মোহাম্মদ বলে, মা আমার মামা তো ভাই আলিয়াসগা মনে হয় ঠান্ডা পানি পান করে নিন চলে গেছে।
এ নিদার ভাগবে না, আর কোনোদিনও জাগবে না। এটা কিন্তু তারা জানে না, তীরের খেলার খবর তারা জানে না, দূর থেকে রক্ত দেখতে পাচ্ছে না, এরা মনে করছে পানি পান করে নিজ চলে গেছে, কিন্তু ইনি যে চিরদিনের মতো শুয়ে গেছে কেউ জানে না। এই অবস্থায় ডেরার কাছাকাছি যখন হলো, কত কথা মনে পড়লো, তখন আমার হোসাইন একবার পেটে কেঁদে উঠলো, ও আলী আসগারে মা এসো, ও আলী আসগারে মা এসো, এলাও তোমার বাচ্চাকে নাও, একবার কোলে নিয়ে নাও, আর জীবনে কোনোদিন পানি চাইবে না, আর কোনোদিন মা বলে ডাকবে না, আর তোমার স্তনে মুখ লাগাবে না, আর বিরক্ত করবে না, আর মদিনা কোলে করে বয়ে নিয়ে যেতে হবে। ও বাবা গো, যেমনি রক্তে নালে লাল বেটাকে নামায় দিল, দৃশ্যখানা বাবারে দেখাবার নয়, আপনারাকে দেখায়। একদিকে 7 বছরের থাকে না, বারবার যেন অজ্ঞান হয়ে যাচ্ছি। আব্বা গো, আমি কাল থেকে কাকে কোলে করে বেড়াই, একদিকে সঙ্গীরা গড়াগড়ি করে, একদিকে আরো মোহাম্মদ হাই হাই করে, মা ওইদিকে বুবু আম্মারা কাঁদে, সবাই কান্নায় ভেঙে পড়েছে বাবা। আবার হোসেন কাকে থামবে, কাকে বোঝাবে আল্লাহ, কাকে সান্ত্বনা দিব গো আল্লাহ। এই অবস্থা হয়ে গেল, আল্লাহ আমি কেমন করে এদেরকে সামলাবো গো মাওলা। কিন্তু হোসেন একটা জিনিস লক্ষ্য করেছে, এই বহির জৈনব রে, একটু আমার কাছে আয়, তুই আমার মার পেটের বহির রে, একটু কাছে আইব না। আবার জৈনব কাছে আসলো, বলে দাদা বলে, বললো বোন আমার মনে একটু ডাউট খাচ্ছে রে, আমার মনে একটু সন্দেহ হচ্ছে রে। বলে কিসের সন্দেহ? বললো তুই কাঁদছিস, আমি কাঁদছি, আমার ছোট বেটি সাকিনা কাঁদছে, অন্য মোহাম্মদ কাঁদছে, সব কাঁদছে, সবাই কাঁদছে, কিন্তু যেই মা 10 মাস পেটে রাখলো, সেই মা বাচ্চাকে কোলে করে চুপ করে বসে আছে, কাঁদে না, হাসে না, কথা বলে না, চুপ করে বসে গেছে। তার মানে ছেলের ব্যথায় ব্যথিতা হইয়া তবে কি তার দম চলে গেছে। জৈনব আলী আসগরের মা হার্ট অ্যাটাক করে দিয়েছে, মনে হয় দম চলে গেছে, কিছুই যে বলে না, চুপ করে বসে আছে। একটু দেখ, তুই একটা মেয়ে মানুষ, আসে আলী আসগরের মা একটা মেয়ে মানুষ, একটু বুকখানে হাত দিয়ে দেখ কি অবস্থা, বুকখানে হাত দিয়ে দেখবি, বেটাকে কোলে করে বসে আছে, কিছুই কেন বলে না। এবার বুকখানে হাত দিয়ে দেখলো হাড় চলছে, বেঁচে আছে, বেঁচে আছে বললো, হ্যাঁ, তাহলে কথা কেন বলে না? এবার মুখে যদি আঙুল ভরে দেখতেছে রে বাবা, আলী আসগরের অবস্থা দেখে বাবা দাঁতি লেগে গেছে। জৈনব বলে ভাই হোসাইন গো, ভাবিকে দাঁতি লেগে গেছে, বেটার অবস্থা দেখে যেন দাঁতি লেগে গেছে। হ্যাঁ, এখানে ডাক্তার তো নাই, কবিরাজ নাই, হিকিম নাই, কি উপায়? বলে কিচ্ছু লাগবে না, কিছু লাগবে না, যদি হুজুর একটু পানির ব্যবস্থা করতে পারে, তাহলে তার পানির ছিটা মারলে জ্ঞানটা ফিরে যাবে। হোসেন বলো পানি, এই পানির জন্য বেটা চলে গেল, আবার এই পানির কথা বলছিল, পানি কোথায় পাবো? হোসেন ওখান থেকে বাবা কি বলছিলাম, হোসেন 20 কদম দূরে এটা ফাঁকা জায়গাতে, ওই ফাঁকা জায়গায় 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আরাধনা করে, আল্লাহ আমি আপনার সেই রহমত আলামিনের নাতি গো আল্লাহ, বদরের প্রান্তরে, মদিনা থেকে 80 কিলোমিটার দূর বদরের প্রান্তর দেখে আসলাম বাবা। এই বদরে কাফেরেরা আবু জাহেলা উতবা সাহেবরা ভালো দিকটা দখল করে নিয়েছিল, ইন্দারাটা দখল করে নিয়েছিল। সাহাবারা বলেছিল নবী গো পানি ছাড়া তো কাজ হবে না, কাফেরেরা ভালো দিকটা দখল করেছে, পানির ইন্দারাটা দখল করেছে, কি করা যাবে? বলে চিন্তা নাই, নবীজি আল্লাহর কাছে দোয়া করেছিল, পানি বর্ষণ হয়েছিল।
নবী বলেছিলেন সাহাবারা রে, বালিগালা সরিয়ে সরিয়ে চোগাছা করে পানি আটকেলাম, এই পানি ও যে গোসল পান করার কাজে আসবে। আমার হোসেন বলে আল্লাহ আমি যে তোমার সেই নবীর নাতি। আল্লাহ রব্বুল আলামিন, আমার বিবি সাহেবা দাঁতে লেগে গেছে, বেটা আমার শহীদ হয়ে গেছে, আল্লাহ একটু দয়া করে ওই নবীর নাতি হিসাবে একটু পানি বর্ষণ করো। ওরাতের পানি বন্ধ করে দিয়েছে, দেবে না। এই জন্য একটু পানি দেও যেন বিবির জ্ঞানটা ফেরাতে পারে। গায়েবানা আওয়াজ হলো, আমার নবীর নাতি হোসাইন, আমি তোমারে ভালোবাসি গো, আমি তোমারে ভালোবাসি, তাই তো জান্নাতের যাওয়া পাই যাওয়া তোমরাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম হোসাইন গো। এই কারণে আমি আল্লাহ বলেছি কুল্লা শানুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হোসাইন পানি লাগবে না, পানি লাগবে না। পবিত্র হাত গানা একবার গিয়া যে হাতটা নবীর সাথে কতবার মুসাফা করেছ, এ হাত তোমার মা কতবার ছুঁয়েছে, বাবার সাথে মুসাফা হয়েছে। এ হোসাইন তোমার সে পবিত্র দস্তে মুবারক খানা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার পবিত্র হাত খানা তোমার বিবির চেহারা একবার টেনে দাও, একবার বলিয়ে দাও, দেখবা অমনি তার জ্ঞান ফিরে যাবে, দাঁতি খুলে যাবে। বাবা একটা দৌড় মেরে চলে আসলো। জৈন মনে করছে ভাই বুঝি একটু পানির ব্যবস্থা করে নিয়েছে, দৌড়ে দৌড়ে আসছে। কই পানি? বলে পানি লাগবে না, সরে যা। হ্যাঁ পানি লাগবে না, সরে যা। আসার পরে আল্লাহকে স্মরণ করে, নবীকে খেয়াল করে, বাপকে ইয়াদ করে, বাবা এটা লম্বা করে যেমন হাত বলিয়ে দিয়েছে, অমনি জানো বেটা বলে বাবা মা জননী কেঁদে উঠলো। মা এতক্ষণে জ্ঞান ফিরে গেছে, বেটা বলে কেঁদে উঠেছে, বেটা কোলের উপরে শুয়ে আছে। বাবা আমার মা বোনেরা এদিকে এজিদের দলেরা বারবার করে হুমকারি ছাড়ে, এজিদের দলেরা বারবার করে ডাকে হোসাইন এজিদকে আমিরুল মুমিনিন বলে মেনে না, ওরা না তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে নেমে যাও, তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে নেমে যাও। হোসেন একবার 22,000 এজিদের সৈন্যর দিকে তাকায়, একবার বেটার দিকে তাকায়, একবার সাকিনার দিকে তাকায়, আমি কোনটা করি, যুদ্ধে নেমে যাব না কি করব? আবার চিন্তা করে মন রে, আমি যদি যুদ্ধে নেমে যাই আর এই লাশটা তার মার কোলে থেকে যায়, যতক্ষণ লাশ থাকবে ততক্ষণ তার মা কাঁদবে, বোন কাঁদবে, ফুপুরা কাঁদবে, চাষিরা কাঁদবে, অতএব এটা ঠিক হবে না। দরকার হলে আমি যুদ্ধে নামবো, কিন্তু আমার বাচ্চার কবরের ব্যবস্থা না করে নামা ঠিক হবে না। চিন্তা করিস না, সময় বেশি নয়, আমি যুদ্ধে নেমে যাব, অল্প সময়ের মধ্যে যুদ্ধে নেমে যাব, তবে তারা আসল কাজটা করি। বাচ্চাকে মার কোল থেকে তুলে নিয়েছে, মার কোলে থেকে তুলে নিয়ে ওই কারবালার মাটিতে সুপুরুদ করার জন্য বাবা অগ্রসর হলো। কারবালার মাটিতে কবর দেওয়ার জন্য বাচ্চাকে হাতের ওপর করে নিয়ে চলে গেল। আমার ভাইরা গো, বাবারা, আমার মা বোনেরা, একটা কথা মনে রাখবে মা, যে আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় ওই রক্ত ভরা শরীরে জানাজা করে দাফন করে দেওয়া হয়, তাদের গোসল দেওয়া হয় না, আর নতুন করে কোনো কাফন দেওয়া হয় না। ওই অবস্থায় বাবা রক্তে লালে লাল আলী আসগরকে হাতের ওপর করে নিয়ে চলে যাচ্ছে কবর দেওয়ার জন্য। গর্ভধারিণী মা পিছনে পিছনে দৌড়াচ্ছে, স্বামী গো হুজুর একটু দয়া করে দাঁড়া, হুজুর একটু দয়া করে দাঁড়া, একটু দয়া করে দাঁড়ানো। বললো কেন? বলে একটু দাঁড়ান গো, কবরে নামিয়ে দিলে আর বেটাকে জীবনে কোনোদিন দেখতে পাবো না, কবরে নামিয়ে দিলে আর কোনোদিন মুখখান দেখতে পাবো না গো, তাই একটু দয়া করে দাঁড়া। বলাতে হুজুর তাড়াতাড়ি দাঁড়িয়ে গেলে, যেমনি দাঁড়িয়ে যাওয়া মা জননী গিয়ে একবার কাপড় দিয়ে তো বাঁধা না, যে গিট খোলার দরকার আছে,
যাচ্ছে, খোলা মেলায় ছিল। একবার বেটার কপাল খারে চুমা খেয়ে নিয়ে চোখের পানি গোলা গেলে ফেলে বলল, আল্লাহ রব্বুল আলামিন, আমার টাকা নাই, পয়সা নাই, আমার দিরহাম নাই, দেনার নাই, দেবার মতো কিছু নয় আল্লাহ, তাই আমার এই বেটাকে আল্লাহ তোমার রাহে আমি কোরবানি দিলাম, তোমার রাহে আমি দান করে দিলাম। আল্লাহ তুমি কোরআনে বলেছো, লান তারাল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তুমি না কোরআনে বলেছো যেটা আল্লাহর পথে দিবা এইটা যেন মহব্বতের বস্তু হয়। আল্লাহ গো, মায়ের কাছে সন্তানেরা সব থেকে মহব্বতের হয়, তাই আল্লাহ এর থেকে মহব্বত আর কি আছে, তাই আমার এই কোরবানি তুমি কবুল করো। এই বলে আল্লাহর কাছে দোয়া করছে। বাবা আল্লাহর কাছে দোয়া করে একদিকে দাঁড়িয়ে আমার মায়েরা রে ও আমার ভাইয়েরা, বাবারা দোস্ত না, আমি বলতে 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 প্রায় 1 ঘন্টা 40 মিনিট বলা হয়ে গেল। ওই আম্মা জানেরা একভাবে বলে যাচ্ছে, আরো বলে যাব। তবে মায়েরা রে, আলিয়াসগারের মা বেটাকে দেওয়ার পরে দোয়া করে, আল্লাহ আমারে কোরবানি তুমি কবুল করো, আমারে তুমি কবুল করো। তাই আমার মায়েরাকে বলবো যে আল্লাহর রাহে যদি আপনারাও পারে, আল্লাহ জানে আলিয়াসগারে মায়ের সাথে আল্লাহ আপনাকে বেহেশতে জায়গা করে দেয়। কালকের মতো একটু 10, 20, 50, 100, 100 করে যদি পারেন তবে দান করবে। তবে মধ্যে মুজাহিদেরা, এই আমার ভাইরা, এই মাহফিলের মধ্যে কালকের মতো 5 জন ব্যক্তি যদি পারেন 500 টাকা করে টাকা আল্লাহর রাহে আলিয়াসগারের রক্তের দোহাই দিলাম, আলিয়াসগারে কবর হয়ে যাবে। হোসাইন কবরের গোড়াতে দাঁড়ায়া যখন থাকবে, একজন কাশেদ আসবে, ঘটনা বলবো, ওইখানে কবরটাকে সামনে করে তুলে আল্লাহর কাছে একটা মোনাজাত করবো। আছে করে মধ্যে মুজাহিদ যে বলা, হেলাল আমার মায়ের জন্য, আমার বাবার জন্য আমি 500 টাকা আল্লাহর রহমতে ধর্মীয় সভা আমি দান করলাম। আছে বাবা কেউ? যদি আছে দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে আসো। তাই পরে 2 ঘন্টা ধরে একভাবে বলে যাচ্ছি, কিছু বলি নাই। আমার মায়েরা, এই ছেলেরা যারা কমিটির ছেলে আছে, তারা আমার মা বলার মাটিতে পৌঁছে গেল, একটা ছোট্ট করে কবর তৈরি করলো। বাবা ছোট্ট করে কবর তৈরি করে ওই কবরের নাম আইলো। বাবা কবরের নামই সমাধির কাজ যেমন করে সমাপ্ত করতে হয় করলো। ছোট্ট কবরটায় আমার হোসাইন বাবা কবরের উপরে হাত বোলাচ্ছে, কবরের উপরে হাত বোলাচ্ছে, বাবা হাত বোলাচ্ছে আর বলছে, বেটা রে, ও বেটা আলিয়াসগা, অল্প সময়ের মধ্যে আমিও চলে আসবো বেটা, তোমাকে একাই ফেলে যাব না। আর একটা কথা বেটা, একটা জিনিস তোমার কবরে দিতে পারলাম না, এখানে রাখ। বেদামলি আবার যাবার নিয়ে বেদামলি ও বাবারা, ভাইরা, আমার ভাইরা, এবার কি বললো বাবা, ও বেটা আলিয়াসগা, তোর কবরের সব দিনও বেটা একটা জিনিস আমি দিতে পারলো না। কি পারলো না? সেটা হলো আমি নানাকে দেখেছি, বাবাকে দেখেছি, প্রতিবেশীকে দেখেছে। মা বোনেরা জানেন না, আপনারা তো মজা থানা যান না। মানুষ মাটি হয়ে যাওয়ার পরে 1 লোটায় 1 বাদনা পানি বাম হাতে ধরে আর ডান হাত দিয়ে এমনি করে কবরে 3 বার ছিটায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এমনি করে 3 বার করে কবরে 1 লোটা পানি ছিটায়। তাই হোসাইন বলছে, বেটা পানির বড় আকাল লেগেছে, পানির বড় অভাব থাকে নাই, তাই বেটা সব দিলাম, তোমার কবরে 1 লোটা পানি ছিটাতে পারলো না। তবে একটা কথা বলে দিই বেটা, দুনিয়ার মানুষ কবরে পানি ছিটায়, বেটাতে বাপের কবরে ছিটায়, বাপে বেটার কবরে, বেটা বাপের কবরে ছিটায়। সমুদ্রের পানি, ঝর্ণার পানি, ইঁদারার পানি, টিউবওয়েলের পানি, কিন্তু আমি তোমার বাবা ইমাম হোসাইন, আমি আমার চোখের 3 ফোঁটা পানি তোমার কবরে দিলাম। আহা, সুন্নাতটা পালন হয়ে গেল। পারি নাই তো কি করবো রে বেটা, আমার চোখের 3 ফোঁটা পানি তোমার কবরে দিলাম। এই করে বাবা উঠে যাবে, দোয়া করবে। হঠাৎ করে তাকিয়ে দেখছেন একজন ঘোড়সওয়ার মদিনা থেকে যেন তুফানের বেগে চলে আসে। হুজুর, হুজুর একটু দাঁড়া, হুজুর একটু দাঁড়া। হোসাইন থমকে দাঁড়ালো, কে ওটা চিনতে পারি না, দেখা যাক কি বলে।
ছোট করে বলি, আসলো কি ব্যাপার হাজি সাহেব? বলল, আমি মদিনা থেকে আসছি। মদিনার কথা বলাতে যারা গা শিহরে উঠে চাল্লা। আর 6 মাস থেকে মদিনায় যাইনি, 6 মাস থেকে মার কবরখানা মদিনা আছে দেখিনি, আমার নানা রওজাবাগে যাই নাই। মদিনার মানুষকে একটু বুকখানে নিয়ে মদিনার কি অবস্থা, মদিনার কি খবর? বলে, হুজুর খবর তো ভালো, কিন্তু হুজুর আপনার একটা চিঠি আছে। আমার চিঠি? বলল, হ্যাঁ একটা চিঠি আছে। বলে, চিঠি কে দিয়েছে? বলে, হুজুর মনে করেন তো আজ থেকে 6 মাস আগে আপনি যখন আসেন মদিনা থেকে মক্কা, ওই সময় আপনার 11 বছরের একটা বেটি সুগরা খাতুন, তার নাম, জ্বরের কারণে তাকে রেখে এসেছিলে। 1 মাস পরে আলী আকবরকে পাঠিয়ে নিয়ে চলে আসবো কথা দিয়েছিলেন, কিন্তু কই যাননি। তাই হুজুর আমি কি করে বলবো? আপনার বেটির কাছে শুনলাম আপনার বেটি বাড়ির গেটে বসে বসে কাঁদে, গেটের কাছে বসে বসে কাঁদছে। ওটা দিয়ে লোকজন যাচ্ছে, তখন চাচা বলে ডাকি, লোকে কথা শোনে না, তার ডাক যাই শোনে না। আমিও ওটা দিয়ে যাচ্ছিলাম বিরাট একটা কাজে, সেটা হলো আমার একটা বেটা মরা মরা অবস্থা, আমার বেটা মরা মরা অবস্থা। আপনাদের বাড়ির আগা দিয়া আমি ডাক্তারের কাছে ওষুধ কেনার জন্য যাচ্ছিলাম, হঠাৎ করে মেয়েটা আমাকে চাচা বলে ডাকলো। আমি বললাম, ভাতিজি তুমি কে? তোমাকে চিনলাম না। তুমি যে হও না কেন, এখন তোমার সাথে কথা বলার টাইম না, বাড়িতে বেটা মরছে, এখন ওষুধ কিনতে যাবো। মেয়েটা বলে, চাচা গো আমি কে? এটা যদি একটু ভালো করে কান দিয়ে শুনতেন তাহলে আর ওষুধ কিনতে যেতেন না। থমকে গেলাম, না জানি মেয়েটা কার, না জানি মেয়েটা কে, একটু ভালো করে খোঁজ খবর ডালি। আচ্ছা বেটি তুই কে? মা তুমি কে? তোমার নাম কি? বাপের নাম কি? উনি বলল, চাচা আমি হনু বিনতে হোসাই, আরবিতে বিনতুন মানে বেটি। ও চাচা গো আমি হোসাইনের বেটি। আজ থেকে 6 মাস আগে শাবান জানে আমার আব্বা গেছে, শাবান রমজান সবার জিলকা জিলহাজ মহাউল চলছে। চাচা 6 মাস হয়ে গেল, এখন আব্বার কোনো খবর নাই। শুনছি তিনি এখন বর্তমানে ইরাকের কারবালাতে আছে। চাচা গো আপনার বেটার জন্য আল্লাহর কাছে দোয়া করব, বিনা ওষুধে আল্লাহ আপনার বেটাকে ভালো করে দেবে গো চাচা। আবার চিঠিখানা তাড়াতাড়ি কারবালাতে একটু পৌঁছে দেয়। আমি চিন্তা করলাম, আল্লাহ এগুলো সবই যাবে। আমি যদি বলি পারবো না, আমার বেটার লেগে ওষুধ কিনতে যাব, কিন্তু দাওয়াতে শুধু কাজে হবে না, দাওয়া আর দোয়া আর দয়া, দাওয়া নিয়ে যাব। যদি হোসেনের বেটি দোয়া না থাকে কাজ হবে না, আল্লাহর দয়া যদি না থাকে ওষুধে কাজ করবে না। যতই গাড়ির গাড়ি ওষুধ খাওয়ায়, জ্ঞানী মানুষ বুঝে গেল। এই জন্য হুজুর আর ওষুধ কিনতে গেলাম না, আর দাওয়া কিনতে গেলাম না। আমার বেটা মরল না বাঁচলো, খোদার উপর হাতে শোভে দিয়া আপনার বেটি চিঠিখানা নিয়ে চলে এসেছি। আচ্ছা দাও। চিঠিখানা নিয়ে আলিয়াসগারে কবরের কাছে চিঠিতে কি লেখা আছে? হাজী সাহেব বলে, হুজুর মাফ করবে, পরে চিঠি পড়তে মানা। আমি খুলে দেখিনি, পড়িনি, হুজুর খালি বহে এনেছে। আমি হইলাম সগরা খাতুনের কাছে। ও বাবারা চিঠিখানা খুলে পড়লো, সর্বপ্রথমে সালামবাদ আরজ গেলাম। আশা করি খোদা দয়াতে নবীর দোয়াতে আব্বা যে দাদাজির দোয়াতে ভালো আছে। আব্বা গো আপনি যে বলেছিলেন 1 মাস পরে আলী আকবরকে পাঠিয়ে আমাকে নিয়ে যাবে, কিন্তু 6 মাস হয়ে গেল কোনো খবর নয়। আব্বা আমার ছোট ভাইটা কেমন আছে? আমার ছোট ভাই আলী আসগার কেমন আছে? যেন না কাঁদে, আলী আসগারকে সাকেনাকে বলবেন যেন করে করে বেড়ায়। কিন্তু আলী আসগার কবরে শুয়ে গেছে, হাজিটাও জানে না, কাশেরটাও জানে না, ওদিকে সগরা মদিনা থেকে দেখতে পাচ্ছে না। বাবা এই চিঠিখানা পড়তে পড়তে আর লাস্টের দিকে 3-2.5 লাইন মতো আছে। এই লাইনগুলো যেন চোখে দেখতে পাওয়া যাচ্ছে না, মানে চোখে এত টকটকে হইয়া পানি জমে গেছে রে বাবা, দেখতে পাওয়া যায় না। একটা চাপ বেড়ে চোখের পানিটাকে গেলে ফেলে দিয়া হোসেন লিঝায়া চিঠিখানা পড়ে লেখা আছে, আব্বা আব্বা গো আমার ছোট ভাইটাকে মদিনার গলি গলি কোলে করে বেড়াতো, কত ভালো লাগতো। আজ 6 মাস থেকে কোলে নেই নাই, তবে আমার আদরের দোলাল ভাই ওর জন্য আমি 2টা তোহফা পাঠিয়েছে। কি কি তোহফা? একটা হলো মাথার টুপি আর একটা হলো গায়ের চাদর। আমার ছোট্ট ভাইটার মাথাতে আমার হাতের তৈরি টুপি খানা পরাইয়া দেবে, আর চাদর খানা গায়ে লেপটাইয়া দিয়া সাকেনাকে বলবেন যেন কারবালার মাঠে নিয়ে বেড়ায়। আমার হোসেন বলল, হাজী সাহেব ও হাজী সাহেব আপনার
আসতে একটু দেরি হয়ে গেছে বাবা। বললো হুজুর আমি দেরি তো কোথাও করিনি। কেন, কি হয়েছে? বলে আমার বেটে সগরা যার জন্য চাদর দিয়ে পাঠিয়েছে, যার জন্য টুপি দিয়ে পাঠিয়েছে, আমার সেই বেটা কবরে শুয়ে গেছি, শহীদ হয়ে গেছে গো। তাই বেটাকে কবরে নামিয়ে দিয়েছি, চোখের 1.5 ঘন্টা পানি দিয়ে দিয়েছে। হুজুর আমি কি করব? আমি দেখতে পেলাম না, একটু দোয়া করি। আমার মা বোনেরা ভাইরা ওই চাদরা টুপি ওই পোটলা খানা বলল আমি কি বলে সগরার সাথে গাদ্দারি করব না। এই চাদর আর টুপি আমি শাকিনাকে ব্যবহার করতে দেব না, আর মোহাম্মদকে দেব না, আমি কোনো বেটাকে দেব না। যে আমার বেটি সগরা খাত আমার ছোট বেটার নামে তৈরি করেছে, যার কারণে ওই চাদর আর টুপির ওই পোটলাটা আলী আসগারের কবরের কাছে রেখে দিয়ে দোয়া খায়ের করে উনি বাবা চলে আসে ডেরার দিকে। আর বলে আসলো বেটা ঘাবড়ায়ও না, আলী আসগারে অল্প সময়ের মধ্যে আমি আসতে একটা কেসা হয়ে গেল, ক্লিয়ার।